চেহারা সুন্দর হলেই যে ভেতরের মানুষটাও সুন্দর হবে এমনটা কিন্তু সবসময় না। গতকাল সিলেটে বিএনপির সমাবেশে তারেক রহমান তার আসল রূপটা প্রকাশ করে দিয়েছে। জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে ভোট চাচ্ছে বলে তারেক রহমান সাহেব যে মিথ্যাচার করলেন তাতে বোঝা যায় তিনি রাজনৈতিকভাবে কতটা অসৎ। মানুষকে বলদ কার্ড অফার করা লিডার সম্ভবত এমনই হয়ে থাকে। জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিচ্ছে। একজন মানুষ কিভাবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যাবে সেই সিরাতুল মুস্তাকিমের পথ আহ্বান করে, এটাই মূল বিষয়। যদিও কিছু অর্বাচীন নেতাকর্মী এই কথাটা বলতে গিয়ে শব্দচয়নে ভুল করছে। ধরেন জামায়াত না হয় জান্নাতের টিকিট বিক্রি করছে বা জান্নাতের কথা বলছে, যেহেতু একটি ধর্মীয় দল এবং তারা ধর্মকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, তারা জান্নাতের কথা বলতেই পারে, জান্নাতের পথ দেখাতেই পারে। কিন্তু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজদেরকে ভোট দিলে জাহান্নামে যেতে হবে, সেটা তো আর তারেক রহমান বলেন না। তারেক রহমান লন্ডনে থেকে 17 বছরে রাজনীতিটা ভালোভাবে আয়ত্ত করতে না পারলেও তিনি হয়তোবা মুফতি হয়েছেন বড়। সেখান থেকে এসে দেশে এখন বড় বড় ফতোয়া দেওয়া শুরু করছেন। আসলে এখনকার সময় যে অন্যকে ঘায়েল করার অস্ত্র দোষারোপ হতে পারে এটা কিন্তু না, বরঞ্চ প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে নিজের যোগ্যতাটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি দেখেন, তথাপি একটা জাতীয়তাবাদী দল হয়ে মানুষকে যে অহরহ জান্নাতের টিকিট দিচ্ছে তা জনগণের কাছে স্পষ্ট। জিয়া রহমানের নাম নিলে ধানের শীষে ভোট দিলে জান্নাত নিশ্চিত বলে যে ভোট চাওয়া হচ্ছে তা জনগণ দেখছে, কিন্তু তাদের চোখে কাঠের চশমা পড়েছে, কানে হয়তোবা তালা দিয়ে রেখেছে, কারণ এই আওয়াজগুলো আর এই দেখুনিগুলো তাদের কাছে পৌঁছায় না। যার কারণে বরঞ্চ ওই যে কোথায় কোন সময় জান্নাতের কথা বলছে কোনো এক জামাত নেতা, সেটাই তাদের কানের ভেতরে পৌঁছে গেছে। কিন্তু এই যে বিএনপির নেতাকর্মীরা এত অকারেন্স করছে, এত যে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, এগুলো আসলে তারেক রহমানের কানে যায় না এবং চোখেও তিনি দেখেন না। তারেক সাহেব লোকদেরকে আহ্বান করতেছে দেশ গড়ার প্রতিজ্ঞায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমাদের সরল মনে একটা প্রশ্ন জাগে, 3 সেশন ক্ষমতায় থেকে দেশ গড়তে কে বাধা দিয়েছে? উল্টো দেশটাকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে কৃপণতা করেনি। নির্বাচনী ক্যাম্পেইনে তারেক সাহেব প্রথমবারের মতো লীগের কালচারে ভোট চাওয়া শুরু করছেন। এখন যদি জামায়াতের কোনো নেতাকর্মী তারেক সাহেবকে নিয়ে কোনো মন্তব্য করে, তখন আবার গতকালের মতো পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন না। বিএনপির সন্ত্রাসীরা দেশের সর্বত্র মহিলা জামায়াতের প্রোগ্রামে হামলা করছে, আজকেও বেশ কয়েক জায়গায় হামলা করছে, কিন্তু তারেক সাহেব নেতাকর্মীদেরকে কন্ট্রোল না করে সম্ভবত লেলিয়ে দিয়েছেন। জনগণের ম্যান্ডেটের কাছে পরাজিত হয়ে তারেক সাহেব লীগের মতো 71-এর ধান্দায় নেমেছে, লীগের মতো চেতনা ব্যবসাকে ভোটের হাতিয়ার বানিয়েছে। কিন্তু জনগণ তো এখন আর ভুকা না, জনগণ এখন আর অন্ধকার যুগে বাস করে না। এখন প্রত্যেক জনগণের হাতে মিডিয়া আছে, কোনো দল কী করছে জনগণ সব কিছুই দেখছে। একটা দল 17 বছর দেশে মাফিয়াগিরি করে, সন্ত্রাসবাজি করে, দখলবাজি করে, চাঁদাবাজি করে এবং 71-এর চেতনা বিক্রি করে শেষ পর্যন্ত দেশটা ছেড়ে পালাতে হয়েছে। এখন সে দল যখন দেশ ছেড়ে পালিয়েছে, তখন এর পরের ইজারাটা চেতনা বিক্রির নিয়ে নিয়েছেন নতুন করে বিএনপি। তো এই 71-এর এখন চেতনা বিক্রিটা কিন্তু মানুষ আর খায় না। তারেক রহমান নিজেই বলছেন একটা দল নাকি গুপ্ত, তারা গুপ্ত সুপ্ত থেকে রাজনীতি করছে, তারা নাকি 71-এর রাজাকার। অথচ দেখেন 2024 সালের যখন এই বিপ্লব হয়, তখন প্রথম স্লোগানটাই ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকারকে গর্বিত হিসেবে স্লোগান দিয়েই কিন্তু এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াতের নেতৃত্ববৃন্দ তারা গুপ্ত ছিল, কিন্তু তারা তো দেশের মাটিতেই ছিল। এমনকি জামায়াতের যে নেতাদেরকে ফাঁসি দিয়েছে তারা বিদেশে ছিল, বা ফাঁসির আদেশ দেওয়ার পরে তারা দেশে ফিরে আসছে। তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কারণ তারা দুর্নীতি করেনি, তারা অপরাধ করেনি। তাদের উপর যে প্রতিহিংসামূলক এই বিচার চাপিয়ে দেওয়া হয়েছে সেটা দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে। কিন্তু একটা লোক, এই যে তারেক রহমান, যিনি এখন বড় বড় কথা বলছেন, 111-এর সময় দেশে মুসলেখা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছিলেন,
তিনি আবার বলেন যে দেশ থেকে নাকি বিএনপির কোনো নেতা পালিয়ে যায়নি, অথচ বিএনপির সর্বোচ্চ নেতা তিনি পালিয়ে গেছিলেন মুচলেখা দিয়ে যে আমি আর বাংলাদেশে কখনো রাজনীতিটা করব না। অথচ নির্লজ্জের মতো তিনি বলেন আবার বিএনপি নাকি কোনো নেতা বিদেশে পালিয়ে যায়নি এই 17 বছরে। রাজনীতিতে কতটা অপরোপেক্ষ এবং দেউলিয়াত্মপনা হলে এমন ধরনের বড় বড় প্রোগ্রামগুলোতে বিরোধী দলকে ঘায়েল করতে এরকম কুৎসা রটনা এবং নিজেদের ঢোল নিজেরাই পেটাতে পারে। তবে আর যাই হোক, তারেক রহমান 17 বছরে ইংল্যান্ড থেকে তিনি সেখানে রাজনীতিটা শিখতে পারে। সেখানে বসে বসে তিনি হয়তোবা আয়ত্ত করছেন কার ব্যাপারে কেমন ফতোয়া দেওয়া যায়, কিভাবে 71-এর চেতনাকে আবার নতুন করে বিক্রি করা যায়। বলতে গেলে পুরনো সেই একই মত পুরাতন বোতল থেকে এখন নতুন বোতলে নেওয়া। তবে এত সব কর্মকাণ্ড, এই যে বক্তব্য, এগুলো যে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে সেটা হয়তোবা তারেক রহমান বুঝতে পারছেন না। আর বুঝবে না বা কীভাবে? এইসব বক্তব্য, এই মাঠের খবর তো আর তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছে না, এবং তিনি সোশ্যাল মিডিয়াতে হয়তোবা দেখেনও না, কারণ না হলে বাস্তবতা তার উপলব্ধি হতো। আর উপলব্ধি হওয়ারও কথা না, কারণ তারা যে আদর্শের উপরে আছেন, নিজের আদর্শকে প্রায়োরিটি দিচ্ছেন, সেই আদর্শের উপর থেকে এখান থেকে শুধরানোর কথা না। অপরদিকে দেখেন জামায়াত, তারা দেশের জন্য কি করবে, দেশের মানুষের জন্য কি করবে, দেশের মানুষের জন্য তো করেই যাচ্ছে, তারপরও ভবিষ্যতের জন্য কি করবে, দেশটাকে কিভাবে সাজাবে, তরুণদেরকে কিভাবে কাজে লাগাবে, নারীদেরকে কিভাবে কাজে লাগানো যাবে, জাতিকে কিভাবে উন্নতি করা যাবে, সবগুলোর পলিসি জাতির কাছে তুলে ধরছে। আর এতে করে জামায়াতের সমর্থন হু হু করে বেড়ে যাচ্ছে। ইতিমধ্যেই তো ওয়াশিংটন পোস্ট একটি দাবি করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায়। মানে জামায়াতের সাথে বন্ধুত্ব করা মানে আগামীতে ক্ষমতায় যাচ্ছে জামায়াত, এটা তারা বলে দিচ্ছে। যেহেতু ওয়াশিংটন পোস্ট এই আমেরিকার ধরতে গেলে মুখপাত্র, সেহেতু বলাই যাচ্ছে যে জামায়াত একের পর এক ম্যাজিক দেখিয়ে ক্ষমতার দিকে যাচ্ছে, আর বিএনপি সেই পুরনো মান্দার আমলের 71-এর চেতনা বিক্রি এবং বিভিন্ন ফতোয়া দিয়ে তারা পেছনেই পড়ে আছে। তারেক সাহেবের হয়তোবা সুবুদ্ধি কখনো উদয় হবে না, কারণ তিনি এবং তার আশেপাশে যারা আছে তারা একই লেভেলের লোক। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।